হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাকে কমেন্টেই অনেকে বলো যে দিদিভাই তোমার চুলে কি দাও, কি মাখো, কি ইউজ করো, এত ঘন কালো এত সুন্দর। তা চলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব যে কি আমি ইউজ করি। তো আমি এখন হেনা করব। তো কি হেনা করব সব কিছু তোমাদের ইনগ্রেডিয়েন্টস আমি বলছি। চলো, এই যে আমি চা পাতাটা ফুটিয়ে নিচ্ছি। চা পাতা ফুটিয়ে এর লিকারটা আমি নেব। আর আমি প্রথম দিক থেকেই আমি ময়ূরী হেনাটা খুব পছন্দ করি, ময়ূরী হেনার কালোটা। তো তার সাথে দই নিয়েছি, ডিম নিয়েছি আর লেবু নিয়েছি, একটা পাতিলেবু। তো এইগুলোই সব একসাথে ব্লেন্ড করব। আর এই যে চা পাতার লিকারটা, তো এই যে আমি এখন সব মিক্স করব। তো তোমরাও চাইলে এইগুলো ফলো করতে পারো, ফলো করে একবার করে দেখো তো ভালো ভালো হবে। আর আমি এই হেনাটা মাসে মাসেই করে থাকি, মাসে মাসে করলে খুব ভালো হয়। তো চলো সব মিক্স করে দিচ্ছি। আর এই যে দুটো ডিম নিয়েছিলাম, দুটো ডিমের একটা ডিমটা পুরোটা দিয়ে দিয়েছি, আর একটা ডিমের শুধু সাদা অংশ দিয়েছি, কুসুমটা দিইনি। তো তোমরা যে দিও দিও, না দিও না দিও, কোনো অসুবিধা নেই। আমার গন্ধটা অতটা সহ্য হয় না, তাই জন্য একটা কুসুম দিয়েছি। তো তারপরে যেটুকু টক দই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপরে সব কিছুই আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। তার ওপর তো পুজো পড়ে গেছে, তাই না? পুজোর জন্য তো আরও সবাই যত্ন নিচ্ছে নিজের চুলে, তো আমিও নিয়ে নিলাম। তো পার্লারে তো যাইনি, পার্লারে না গিয়ে বাড়িতেই ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল সব কিছু। তো এই যে ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে তারপরে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে রেখে তারপরেই অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, এই যে ঢেকে রেখে দিলাম। তো এবার আমার অনেকক্ষণ ঢাকা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ এখন কী রকম পরিস্থিতিতে রয়েছে। তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে বিকালবেলায় তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগছে দেখতে, কি হলো। তো চলো অ্যাপ্লাই করে দিই। এই যে দিদিভাই আমাকে দিয়ে দিচ্ছে। তো এই যে গামছা টামছা দিয়ে নিয়েছি যাতে ড্রেসে না লেগে যায়। তো ভালো করে চুলের মধ্যে ভালো করে মিক্স করে করে দেবে, অল্প অল্প চুল নিয়ে দেবে, তাহলে খুব ভালো হয়। আর এটাকে পুরো মাখিয়ে যে যতক্ষণ রাখবে ভালো হয়। অনেকে রেখে পরের দিনও শ্যাম্পু করে বা সেদিনও শ্যাম্পু করে, আমি অতটা রাখতে পারি না, আমি সেদিনই শ্যাম্পু করে নিই। তা হচ্ছে আমি প্রায় 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তারপর শ্যাম্পু করে নিয়েছি। তো চলো, আমার চুলে ব্যাস দেয়া কমপ্লিট। এই যে এইভাবে দেয়া হয়ে গেছে পুরোপুরি, মানে চুপচুপ করে দেওয়া হয়ে গেছে। চুপচুপ করে দিলেই ভালো হয়। ব্যাস, এবার চলো কমপ্লিট স্নান ফ্রান। এবার আমি বিকালবেলায় এই যে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো চুলটা কতটা সিল্কি হয়েছে। দাঁড়াও, চুলটাকে একটুখানি আগে স্টাইলিশ করে, মানে স্টাইল করে বেঁধে নিই। তো যাই হোক, বাঁধা হয়ে গেছে। এবার দেখো চুলগুলো, দেখো কতটা স্মুথ হয়েছে, কতটা শাইন হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই যে আমার আর কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই দেখো যে কেমন লাগছে। তো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো নাকি না সেটা কমেন্টের মাধ্যমে জানাও। তো এই যে আমি একটু আমার চুলটা নিয়ে একটু নাটক করে নিচ্ছি। ব্যাস, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আমি ব্ল্যাক করি, ব্ল্যাকটাই আমার খুব পছন্দ, তাই জন্য আমি ব্ল্যাকটাই করি। তো এই দেখো, তো আশা করি সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পেরেছি। তো যারা যারা আমাকে কমেন্ট করেছিলে তারা দেখে নাও। আর তোমরা যদি চাও তাহলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো, আমার মতন এরকম চুল পেয়ে যাবে। এই দেখো, আমি একটু আমার চুল নিয়ে একটু নাটক করে নিলাম। কেমন লাগছে বলো, কেমন লাগছে? আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই, লাভ ইউ।